দোকানে ধূপ টুপ দেখিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো বন্ধুরা একটু নিমকি নিয়ে নিয়েছি, আর এই যে চা করে নিয়েছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। আর দেখো কে বসে আছে পাশে। তুমি খাচ্ছ? কোলে উঠতে হবে না, কোলে উঠতে হবে না। কোলে কি? কি আছে? আমি এখন চা খাবো, তুমি বসো। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছে? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে শনিবার। উঠে তোমাদের দাদাকে সকালবেলায় দিলাম, কী দিলাম, জলের বোতল, মানি ব্যাগ, চশমা, এগুলো দিলাম। তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পরপরই ঝপঝপ করে বৃষ্টি নামলো। কি বৃষ্টি হচ্ছে যে একটু একটু হচ্ছে, কিন্তু গরম কমছে না। তার মধ্যে চলে গেল কারেন্টটা। মেয়েদেরকে মশার ধূপ জ্বালিয়ে দিলাম, আবার এসছে কারেন্ট। সে মশার ধূপ লিবিয়ে আসলাম। আর চা খেয়ে নিই, চা বানিয়েছি, চা খেয়ে কি রান্না করি দেখি। ভাতটা বসিয়ে দেবো। ভাত আজকে এখনও বসাইনি, টাইম আছে ওর জন্য। তো ভাত বসিয়ে দিই, তারপর দেখি কি রান্না বান্না করছি। ঠিক আছে, চলো তোমার সঙ্গে থাকো। দেখো কোলে উঠে বসে আছে। ম্যাও বলো, ম্যাও। এই যে ম্যাও, মাও। বোঝে না, নিজের মুখ নিজেই দেখছে পিট পিট করে। চলো চা খেয়ে নি। একদিন তাহলে উঠে যায়। বসা কিছু তাদের বাড়ি এবারই এই বাড়ি কাজ এসেছিল গাড়ি নিয়ে বন্ধু করে দাঁড়িয়েছে। এতক্ষণ ধরে বসে বসে লতি বেচে বসে রয়েছি যে একটু মাছ আসলে নেবো। তো ওই তেলাপিয়া রুই মাছ আসলো, তা মেয়েকে জিজ্ঞেস করলাম, বলছে মা রুই মাছ নেবো না, খাবো না, নিও না। তো ওই জন্য আর নিইনি। ভাবলাম যে দুটো ডিমের অমলেট করে দিই, করে ঝোল করে দিই। একজন স্কুলে যাবে আর ওকে টিফিন দিয়ে দেবো। বেলার দিকে একটু মাছ পেলে তখন নিয়ে করবো ওখানে। আপাতত ওদেরকে করে রেডি করে দুজনকে ছেড়ে দিই। সকালবেলাটায় ওই একই এক ঘেয়া মাছ নিয়ে আসি, কী করবো, দু একদিন তাও নিয়ে নিই, দুই একদিন, কিন্তু সবসময় তো ভালো লাগে না। ঠিক আছে, চলো এই দুটো ওই রাতের মতন অমলেট করে দিই, এই দিয়ে হয়ে যাবে। আর লতিটা মা সুন্দর করে বেছে দিয়ে গেছে। যদি একটু চিংড়ি মাছ পাই ভালো তো করবো, নাহলে শুধুই করবো। ঠিক আছে, বৃষ্টি হলো সকালবেলা একটুখানি, এত গরম দিয়েছে, গা জ্বলে যাচ্ছে জানো না। মানে ঝপঝপিয়ে হচ্ছে না তো, একটু একটু হচ্ছে, আর গরমটা জানি অতিরিক্ত দিয়ে দিয়েছে। চলো তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিই। দুটো ডিম একসাথে দিয়েছি তো, দেখো ভেঙে গেল, ঠিক আছে, এই অবস্থা হয়ে গেল, দেখো। আর কি হবে, ভেঙে গেল ডিমটা। থাক, দুটো টুকরো করে নিলে দুজন খেতে পারবে এখানে। এই যে বন্ধুরা হয়ে গেছে, আলু ছাড়া একদম মাখো মাখো তরকারি। আর একটু সামান্য ঝোলটা টানাবো, টানিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা টিফিন বেড়ে নিয়েছি, আর এই যে
ডিম কষা কষা করে করে দিয়েছি। আর দেখো দুধটা এখন দিয়ে গেল, মেয়েকে শুধু ছাতু গুলে দিলাম, জাল দিয়ে রেখে দিতে হবে। তো এবার টিফিন কারিটা আটকে দিই, ছোটো জনার খাবার বাড়তে হবে এখন। বড় মেয়েকে টিফিন করে পাঠিয়ে দিলাম, ছোটো মেয়েকে ভাত মেখে খাই দিলাম। ও না এই দাঁতের ভেতরে একটা মাংস গজিয়েছে, দাঁতের মাড়ির গোড়ায় কি ব্যথা হয়েছে। তারপর সকালবেলা ওষুধ এনে দিলাম। প্রথমে বলছিল স্কুলে যাবে না, বলছি নাও না, যা ওষুধ এনে খাইয়ে দিলাম, গেছে। এবার কি রান্না করব, রুই মাছ আসছে আজকে। বোন বাড়ি নেই, আমার যে মায়ের কাছে যে বোন থাকে, ও ওই বাড়ি, ওই যে বাড়ি কাজ করে ওই বাড়ি মাসিমার হচ্ছে গিয়ে তোমার স্বামীর বছরের কাজ, তো ও চলে গেছে। মাকে বললাম মা তুমি এখানে খেয়ে নিও, তো মাকে বলেছি শুধু আসছে রুই মাছ, মাও রুই মাছ খেতে চায় না। তো কি করব ভাবছি ডাল করি, আলু ভাজি, এই দিয়ে আরও ভালো খাবো খানে। আর ওই দিদির ছেলের বৌমাটা এসছে, যাই একটা চিপস আর দুটো লজেন্স দিয়ে আসি। এটা দিতে যাচ্ছি, দোকানে কাস্টমার এসছে, বলছে চল দোকানে। আমি যে যাও, আমি যাচ্ছি, দেখি বৌমা কি করে। ওই যে লাল লাল করো, লাল লাল। এরা ঝগড়া করছে এখানে। এই নাও, এসো পর কিচ্ছু যাও না, দিতে পারছি না খাবার, ধরো হাতে ফোন রয়েছে, কিছু হবে না। এই নাও, এই দেখো 5 টাকা দাম, স্পেশাল এ ক্লাস। আরে 2 টাকা হোক না, তাও তো দেখছেন সাক্ষী করে রেখে দিচ্ছে খাওয়াচ্ছে বলে। কেন কিসের আবার সাক্ষী? তুমি বৌমা, আমি তোমাকে দিয়েছি, খাও। বাবুকে ডাকলা না? কি রান্না হচ্ছে এটা? সুজি হয়েছে, এই যে লুচি হয়েছে, গরম গরম লুচি আর তরকারি বস খেতে যাক করে। এটা পরোটা কোন জায়গায় এরকম মনে হচ্ছে? আমি তো 5 জন মেনে পরোটা খাই, খাবার হলো পরোটা। গরম বলিস না, যা পেরেছে বানিয়েছে, ঘরে আলো নেই তো, ওই জন্য কালো কালো আমি করে দিচ্ছি। কে করবে? বাইরের থেকে এসে? এই দাঁড়া, আমার বাড়ি ওখানে তো তুমি জানো। দোকানে ভাত যাই তো, তো লুচি হয়ে গেল। এ বৌমা ছান হয়ে গেছে, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। মাসির একটা আসন দাও। এ আমি বসবো না, দোকানে লোক এসছে। একটা বাটিতে প্লেটে লুচি দিয়ে দাও। এটা হয়ে গেছে। আরে দে, আরে বাটি দে। একটা দে, একটা একটা দাও। প্লেটে দিয়ে দাও, নিয়ে দোকানে লোক এসছে, আমার ছেলে ডেকে নিয়ে এসছে এই খাওয়ানোর জন্য। কি বলে এই ডাকো, আমি খাই না। আমার বন্ধুদেরকে একটু হাই বলো। এই এত না, আর কমা, তোরা এত লোক খাবে, কমা কমা, আর কমা, আর একটা কমা। এ বৌমা, আমার বন্ধুদেরকে একটু হাই বলো, রান্না করতে ব্যস্ত। কি করবো, ব্যাস, আর কিছু না, আর কিছু না, আর কিছু না, দাও। কাজটা সেরে নাও, পরে যাবা খানে, আমার তো কোনো কাজ হয়নি। তুমি দিলা যে, থাক থাক থাক, তরকারি সুজি সব একসাথে করে দিচ্ছি। সব তো একই জায়গায় যাবে না। এই তো বন্ধুরা, প্রায় 1:45 বেজে গেছে। আসলে কি জানো তো, ওই দিদির ছেলে ওই কচুরিটা দিল, ওই কচুরি না বলি পরোটাটা দিল, ওটা খেলাম, খেয়ে তারপরে ডাল বসিয়ে কাচতে যাব, নেমেছে বৃষ্টি। তারপরে ওই ঘরে বসে বসে রান্না করলাম। আর ওই বৌমাটা আসলো, বৌমাটার সাথে একটু গল্প করছিলাম, দেরি হয়ে গেছে। তো রান্না বান্না হয়ে গেছে, জামা কাপড় সব বৃষ্টিতে কলতলা ভিজে গেছে, কিছু করার নেই। এই যে এখন যাব, তো দেখো যেগুলো ভিজে ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি, এনে ঘরে, মানে ভিজে বলি কেন, যেগুলো আগে মেলে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি। আর যেগুলো কাজও সেগুলো কলের তলায় ভিজে গেছে। ঠিক আছে, চলো কি কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে একদম সিম্পল খাবার। ঠিক আছে, এখানে আছে ভাত, গরম আর বলতে পারবো না, ভাত ঠান্ডা হয়ে গেছে। ও এটা দুধ আছে, মেয়ে দুধটা দিয়ে আজকে ছাতু বানিয়ে দিতে পারিনি। আর এই হচ্ছে গিয়ে তোমার কচুরলতি ভাজে, যেটা মা আর আমি বেঁচেছিলাম। আর এখানে আছে পেঁয়াজ দিয়ে 5 ফোড়ন দিয়ে ডাল। আর তোমাদের দাদাভাই আসলে একটুখানি খালি পাঁপড় ভেজে দেবো, আমি খাবো না, তোমাদের দাদাভাইকে বানিয়ে দেবো, কারণ বাবুর আবার একটু শুধু চলে না কিছু না দিলে। ঠিক আছে, চলো। এই যে 1 গামলা কাচলাম, কাচতে কাচতে বৃষ্টি নেমে গেছে। চারিদিকে কি অবস্থা দেখো, একদম কাদা কাদা হয়ে গেছে। যাই, এগুলো মেলে দিয়ে আসি, বাড়ির সামনেই মেলবো, আজ আর পাঁচিলে যাবো না।
আজ তো শনিবার, মেয়ে চলে এসেছে স্কুল থেকে। ঠিক আছে, চলো এগুলো মেলে দিয়ে নি। কিন্তু ফোনটা তো আমার রাখতে হবে, এক হাতে ক্যামেরা, এক হাতে হচ্ছে গিয়ে তোমার রেখে নি। ঠিক আছে, এই যে মেলে দিয়েছি, আর দড়িতে ধরেনি সেই কারণে নিচেও মেলে দিয়েছি। পেঁচ পেঁচে বৃষ্টি, ভালো লাগে না কিছু না। চলো বাসন ধোবো, আজকে আর ঘর মুছবো না, বৃষ্টি পড়ছে, প্যাচ প্যাচ করবে ঘর বাড়ি। মানে 50 বার উঠেছি কাচতে গিয়ে, দোকানে লোক আসছে, আর মেয়ে তো ছিল না, মেয়ে এক্ষুনি আসলো, খেতে বসেছে। আমি বাসন কটা ধোবো, ধুয়ে কল করে পরিষ্কার করে তারপরে স্নান করবো। হয়ে গেছে পুজো দেওয়া, ওই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ফুল দিয়ে, দিয়ে আমি খেতে বসে পড়েছি। এই দেখো কচুর লতি ভাজা নিয়ে নিয়েছি, ডাল নেব, এদিকে খেয়ে নেবো, আর তোমাদের দাদাভাই আসলে পাঁপড় ভেজে দেবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা আছে। তারপরে একটুখানি আজকে শুয়েছি, মানে কি বলবো, মানে কি 14 বার এসে, আসলে দোকানের ঝাপটা তো দেওয়া থাকে না, এসে কাস্টমাররা চায়, আমি নাও করতে পারি না। তারপর সে কী করবো, ঘুম আর হয়নি, উঠে উঠে মাল দিয়েছি। তারপরে এই যে সন্ধে টন্ধে দেখিয়ে চা খেলাম, মেয়ে এসছে এই যে, আর আমার বোন এসেছিলো, ও আবার এই খিচুড়ি দিয়ে গেছে। দেখো বললাম না, ওর কাজের বাড়ি অনুষ্ঠান ছিল, সেখান থেকে খিচুড়ি দিয়ে গেছে। মাল আনতে হতো, মেয়েটাকে বললাম, বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, যেতে হবে না, তোমাদের দাদা হয়তো যাবে না। ঠিক আছে, চলো খিচুড়িটা একটুখানি খাই, আবার দেখি কি রান্না বান্না করতে হয়। ঠিক আছে, তো বন্ধুরা এখন বাজে 9:30, আর রান্নার দিকে যাব। রান্না বান্না তেমন কিছু করতে হবে না, কারণ হচ্ছে ভাত আছে অনেকটা, আর ডাল আছে, লতি ভাজা আছে। আর ছোটো মেয়ে বলছে আমি খাবো না, আসলে যে খিচুড়ি দিয়েছিল ওরা দুজনে খেয়েছে, বড় মেয়ে বলছে মা আমার পেটটা একটু ভরা ভরা আছে, বেশি খাবো না, খেলে অল্প খাবো। তো রইলাম তোমাদের দাদাভাইয়ের আমি, তো যা ভাত আছে ডাল আছে হয়ে যাবে। একটু তোমাদের দাদাভাই বললো যে তাহলে এক কাজ করি, একটু আলু ভাজো। তাই একটা বড় একটা আলু, জানো না আলুর এত দাম, তা আলুটার ভেতরে না পুরো দাগ দাগ হয়ে গেছে, দেখো ওই দেখো। তো এইটাকেই ধুয়ে টুয়ে সাদা তেল কড়াইতে রয়েছে, দুপুরে পাঁপড় ভেজেছিলাম তোমাদের দাদাভাই আসার পর, ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই আলুটাকেই ভাজবো এখন, ভেজে টেজে তারপরে খেতে দেবো। আজকে আর মাল আনতে কেউ গেল না, কালকে পাঠাবো। সবার শরীর ছেড়ে দিয়েছে, কেউ বলছে আমার ভালো লাগছে না, কালকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো এটা ভাজি, ভেজে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। হ্যাঁ, দেখতে দেখতে তো রাত্রি চলে যাচ্ছে, আর এই এখন দোকান তো আমি বুঝতেই পারি না যে কখন রাত্রি হয়ে যায়, কখন দিন হয়। চলো, এই তো বন্ধুরা 10:30 বাজে, এই দোকানের লাইট ফাইট লিভিয়ে আসলাম। আলু ভাজাটা হচ্ছিল, তার মধ্যে আমি দোকানের লাইটটা লিভিয়ে দিলাম, আর কেউ আসলে ভেতর দিয়ে দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, একটু কি বিলের কাজ করছে গ্যাসের, তো এখন হয়ে গেছে মনে হয় করা, খেতে দেবো। এই যে কী কী আছে একটু দেখিয়ে দিই, আর আলু ভাজাটা তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো। এখানে দেখো এই যে দুপুরের ভাত আছে, দেখো কতটা, এই যে 3 জনে হয়ে যাবে, দেখতে এরকম লাগছে কিন্তু অনেকটা ভাত এখানে, জানো তো। আর এই দেখো ফ্রিজের মধ্যে না, এটা তো আলু ভাজা, এক্ষুনি ভেজে নিয়ে আসলাম আলুটা। আর এই যে ডাল ফ্রিজের মধ্যে ছিল, গরম করা হয়নি, গরম করব। আর এই যে মেয়ের জন্য একটু লতি ভাজা আছে। এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার। ঠিক আছে, ডালটা আজকে কিন্তু দারুণ হয়েছিল, জানো না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে বানিয়েছিলাম। চলো টাটা সবাইকে আজকের মতন।